হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রায় ১ মাস আগে মেলাতে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে। তখন একটু ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা এডিটিংয়ের অভাবে এতদিন পোস্ট করা হয়নি। তাই লাস্টে আজকে ভাবছি যে ভিডিওটা পোস্ট করেই ফেলি। মেলাতে অনেক সুন্দর জিনিস দেখেছিলাম, আর যা দেখেছি, যেটুকু ভিডিও করেছি তাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোর আনন্দ মেলা। আমরা এই মেলাটায় গিয়েছিলাম এবং এই মেলাটা গত ডিসেম্বরে হয়েছিল, এখন তো জানুয়ারি চলে এসেছে। আর আমরা কিন্তু দুপুরের পরপরই মেলাতে গিয়েছিলাম, এই কারণে ভিড় অনেক কম ছিল। মেলাতে ঢুকতেই সামনে পড়ে মন্ডা মিঠাইয়ের দোকান। এখানে এগুলো মেলাতে গেলে তো আমরা সবসময় খেয়ে থাকি, আর এগুলো কিন্তু অনেক ভালোও লাগে খাবারগুলো খেতে। আর তার পাশে কিন্তু অনেক রাইড ছিল, অনেক বাচ্চারা খেলছিল, আমি এগুলোও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে গজাগুলো না, এগুলো আমার অনেক ভালো লাগে। এই যে এই রাইডটা, এখানে কিন্তু অনেক বাচ্চারা খেলছে। সন্ধ্যার দিকে কিন্তু এখানে আরও ভিড় বেশি ছিল। যখন আমরা বের হয়েছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে এখানে আরও একটা খেলনা ছিল, তারপর এখানে আরও ছিল, চরকা বলে এটাকে মনে হয়। তারপরে এই যে নৌকার মতো একটা ছিল, তারপরে এখানে ট্রেন ছিল। তো এখানে অনেক জিনিস, চিরুনি, তারপর কলম, তারপর মাথার যে লাঠিগুলা থাকে সেই লাঠিগুলা, তারপর ইরেজার, বাবলস ফোটায় বাচ্চারা সেগুলো। এখানে এই যে সুন্দর করে যে বাসায় সাজায় রাখে, লাইটিং হয় খুব সুন্দর, বাসায় বা বারান্দায় রাখে জানলার সাথে। এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। এই জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে ছিল, ৩০০ টাকা করে মনে হয় ছিল, আর অনেক লম্বা ছিল তারগুলো। তো আমি আর এগুলো নেইনি। সবচেয়ে সুন্দর একটা জিনিস ছিল মেলাতে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যে কাঠের জিনিসগুলো ছিল, এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে ঢেঁকিটা দেখেন কত সুন্দর, মানে এত কিউট লাগছে আমার কাছে ঢেঁকিটা, আমি কি বলবো। তারপরে এখানে আরও অনেক কাঠের জিনিস ছিল, এবং এই যে পালকিটা, আমার মেয়ের তো একদম নজর চলে গেছে পালকির দিকে। খুবই পছন্দ করেছে পালকিটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। কি সুন্দর পালকিটা, এখানে দেখেন, এখানে কিন্তু লাঠি ঢুকানো ছিল। তারপরে এখানে কাঠের আরও জান্নার যা যাবতীয় জিনিস আছে সব ছিল এখানে। তারপরে এখানে আরও একটা সুন্দর জিনিস ছিল, কাঠ দিয়ে তৈরি, যে একটা কুমির বানানো ছিল। এটা এত সুন্দরভাবে কাঠ দিয়ে আসলে কিভাবে করে তৈরি করা সম্ভব, আমি আসলে বুঝিয়ে উঠতে পারছি না। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই কুমিরটা, অবশ্যই আপনারা জানাবেন। এরপরে বাচ্চাদের খেলনার আরও অনেক সুন্দর দোকান ছিল, অনেক কিছু ছিল। এগুলো একদম ছোট বাচ্চাদের জন্য। আমার মেয়ে যেহেতু বড় ছিল, আমি এখান থেকে তেমন কিছুই কিনিনি। এর আগে যখন ছোট ছিল মেলাতে যেতাম, তখন তো এইসব দোকান থেকে প্রচুর জিনিস কিনতো। এবার আর কিছুই কিনে দেয়নি। আমরা এরকমই মেলায় ঘুরছিলাম, ভিড় খুবই কম ছিল। আমরা যেহেতু দুপুরের পরপরই গিয়েছিলাম, বিকালের দিকে। তারপর এখানে একটা দোকানে চলে আসি। এখানে এসে কিছু জিনিস পছন্দ হয়ে যায় আমার মেয়ের। এই যে আলমারি ছিল, খাট ছিল, শোকেস ছিল, তারপরে সোফা ছিল। তো এই জিনিসগুলো সে কিনতে চাইলো, যে তার পুতুল নিয়ে এগুলো দিয়ে খেলবে। পরে আমি এগুলো প্রত্যেকটাই একটা করে কিনে দিয়েছি। আর এই জিনিসগুলো আমার কাছে আসলে ভালো লেগেছে। আগে আমরা যখন ছোটোবেলা মেলাতে যেতাম, তখন কিন্তু এরকম খাট, আলমারি এই টাইপের জিনিস পাওয়া যেত না। আর এই যে আলমারিগুলো এবং শোকেসগুলো দেখছেন, এগুলোর কিন্তু দরজা খোলা যায়। আর দেখেন কি কিউট মগ, ছোট কড়াই, বাটি, পাতিল, মানে এইগুলো কিন্তু অনেক ভালো লাগছে। পাখা ছিল এখানে প্লাস্টিকের। তারপরে যে রান্না করার জন্য যাবতীয় সব জিনিস, মানে বাচ্চাদের খেলনার, পিঠা বানানোর সাজ পর্যন্ত ছিল। যাই হোক, এই পর্ব পার করে তারপর আমরা চলে আসলাম কসমেটিক এলাকায়। এখানে কিন্তু বিভিন্ন টাইপের জিনিস ছিল, হিজাবের জন্য পিন টিন এসব যা থাকে। অনেক সুন্দর ক্লিপ ছিল। তারপরে হিজাবের পিনগুলোই বেশি সুন্দর ছিল, বাচ্চাদের ক্লিপ ছিল, বড়দের ছিল, আমাদের যে বড়দের কাটা যে ক্লিপগুলো, সেগুলোর বিভিন্ন সুন্দর জিনিস ছিল। তো এভাবে করেই মেলাটা ঘুরতে আমাদের মেলা ঘোরা প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে আমরা কিছু জিলাপি কিনে নিয়েছিলাম। মেলার জিলাপি খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে, এবং আমি জিলাপি পছন্দ করি, কিন্তু আমার মেয়ে আসলে জিলাপি এত বেশি পছন্দ করে না। সে মেলার সামনেই বাইরে একটা দোকানে বার্গার বিক্রি করছিল, তো বলছে যে বার্গার খাবে, তো আমি তাকে একটা বার্গার কিনে দিয়েছি। আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো আমাদের এই মেলা ভ্রমণ ভিডিও? আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।